মা রাআইতু আহাদান কানা আরহামা বিল আয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির চাইতে শিশুদেরকে এত বেশি ভালোবাসতে পৃথিবীর আর কোনো মানুষকে দেখি নাই। এত বেশি নবীজি শিশুদেরকে ভালোবাসতেন। 2 নম্বর হলো নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ সমূহ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে খারাপ জায়গা, মাশাআল্লাহ, হাদিস তো সকলেই জানি, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসে রাসূলের জীবনী আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য নবীজির জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। কোনো মানুষ যদি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের চালচলন গ্রহণ করে, দুনিয়াতেও সে সফল কাম, আর আখিরাতে রয়েছে তার জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত। এই রাসূল শিশুদের সাথে কেমন আচরণ করতেন এই সম্পর্কে আমরা অল্প সময়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, নবীজি নবজাতক শিশুদের নাম রেখে দিতেন এবং তাহনিক করতেন। সহিহ বুখারী শরীফের 5466 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, উলিদালি গুলাম, আমার একজন পুত্র সন্তান জন্ম হলো। ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই সন্তানকে নিয়ে নবীজির দরবারে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, নবীজি আমার নাম, আমার ছেলের নাম রেখে দিলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাহ, এবং খেজুরের মাধ্যমে আমার ছেলের তাহনিক করলেন। ওয়া দাআ লাহু বিল বারাকাহ, তার জন্য বরকতের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া, এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন। নবীজি আবু মুসার ছেলের নাম রেখে দিয়েছেন ইব্রাহিম এবং তার তাহনিক করেছেন। তাহনিক বলা হয় যখন নতুন বাচ্চা জন্ম নেয়, কোনো বুজুর্গের মুখ দিয়ে চিবিয়ে খেজুর অথবা মিষ্টি জাতীয় কিছু কোনো বুজুর্গের মাধ্যমে চিবিয়ে বাচ্চার উপরের তালুর দিকে লালা মিশ্রিত এই মিষ্টি জাতীয় জিনিসটা লাগিয়ে দেওয়াকে, এটাও সুন্নাহ। তো আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ছেলের নাম নবীজি রেখে দিয়েছেন ইব্রাহিম। আল আদাবুল মুফরাদ একটি কিতাব, ওই কিতাব লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবে একটি হাদিস এসেছে 368 নম্বর হাদিস।
عن يوسف بن عبد الله بن سلام رضي الله عنه قال ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ, নবীজি আমার নাম রাখলেন ইউসুফ। ওয়া আকআদানি আলা হাজরিহি, এবং নবীজি আমাকে তার কুলে বসালেন। ওয়া মাসাহা আলা রাসি, এবং আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের যখন বাচ্চা হবে কোনো বুজুর্গের মাধ্যমে আমাদের বাচ্চাদের নাম রাখা এবং তাহনিক করানো। এক নম্বর হলো নবীজি নবজাতক শিশুদের নাম রেখে দিতেন এবং তাহনিক করতেন। দুই নম্বর, নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। সহিহ মুসলিম শরীফের 2316 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন মা রাআইতু আহাদান কানা আরহামা বিল আয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির চাইতে শিশুদেরকে এত বেশি ভালোবাসতে পৃথিবীর আর কোনো মানুষকে দেখি নাই। এত বেশি নবীজি শিশুদেরকে ভালোবাসতেন। দুই নম্বর হলো নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। তিন নম্বর, নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। সহিহ বুখারী শরীফের 516 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা, একজন সাহাবী। তিনি বলেন كان النبي صلى الله عليه وسلم يصلي وهو حامل أمامة بنت زينب بنت محمد صلى الله عليه وسلم। আবু কাতাদা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। ফাইদা সাজাদা ওয়াদাহা, যখন তিনি সিজদা করতেন উমামাকে কাঁধ থেকে নামিয়ে দিতেন। ওয়াইদা কামা হামালাহা, আর যখন সিজদা থেকে আবার উঠতেন আবার উমামাকে নবীজি তার কাঁধে উঠিয়ে নিতেন। কি মহব্বত ছিল বাচ্চাদের প্রতি। শিশুরা কাঁধে উঠলে নবীজি সিজদার সময় নামিয়ে দিতেন, আবার যখন সিজদা থেকে উঠতেন আবার কাঁধে উঠিয়ে নিতেন। তিন নম্বর হলো নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। চার নম্বর, নবীজি শিশুদেরকে সালাম দিতেন। সহিহ বুখারী শরীফের 6247 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবীজি যখন ছোট ছোট বালকদের পাশ দিয়ে যেতেন, তাদের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি তাদেরকে সালাম দিতেন। নাসাই ইবনে মাজাহ একটি কিতাব, ওই কিতাবের 3700 নম্বর হাদিস, এই হাদিসে বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আতানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু সিবয়ানুন ফাসাল্লামা আলাইনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা ছোট্ট ছোট্ট বালক ছিলাম, নবীজি আমাদের কাছে আসতেন, আয়েশা নবীজি আমাদেরকে সালাম দিতেন। নবীজি শুধু ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন এরকম না। শামাইলে তিরমিজি একটি কিতাব, ওই কিতাবে লম্বা একটা হাদিস, হাদিসের শেষ অংশে এসেছে নবীজির সাথে যে সাহাবী, যেই ব্যক্তি সাক্ষাৎ করত নবীজি তাকে সবার আগে সালাম দিয়ে দিতেন। ওয়ায়াবদাউ মান লাকিয়া বিসসালাম, নবীজির সাথে যে ব্যক্তির সাক্ষাৎ হতো নবীজি সবার আগে তাকে সালাম দিয়ে দিতেন। তো নবীজি 4 নম্বর হলো শিশুদেরকে নবীজি কি করতেন? সালাম দিতেন। আর আমরা যদি সমাজের কিছু টাকা পয়সাওয়ালা হয়ে যাই, সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি হয়ে যাই, কিছু দানশীল হয়ে যাই, তো দেখা যায় আমরা সালাম দিতে চাই না, অপেক্ষা করি ইমাম সাহেব সালাম দিবে, মুয়াজ্জিন সাহেব সালাম দিবে, বাচ্চারা সালাম দিবে, যুবকরা সালাম দিবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আগে কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও না, উনাকে কোনো মানুষ আগে সালাম দিতে পারত না। এজন্য সালামের বিষয়ে আগে পিছে নাই, চেষ্টা করব আমি আগে সালাম দেওয়ার। কেন? আগে সালাম দিলে মারাত্মক একটা রোগ আমাদের সবার ভিতরে আছে, এই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন।
শুআবুল ঈমান একটি কিতাব, ওই কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। যে আগে সালাম দেয় না, বুঝতে হবে তার ভিতরে অহংকার নামক যে রোগ এটা আছে। এজন্য অহংকার থেকে বাঁচার জন্য সহজ একটা ঔষধ হলো আগে আগে সালাম দেওয়া। 4 নম্বর হলো নবীজি শিশুদেরকে সালাম দিতেন। 5 নম্বর, নবীজি শিশুদের জন্য দোয়া করতেন। সহিহ বুখারী শরীফের 75 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল, নবীজি একবার আমাকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ এই আব্দুল্লাহকে আপনি কিতাবের ইলম দান করেন। নবীজি জড়িয়ে ধরে এই সাহাবীকে দোয়া করেছেন, আল্লাহ তাকে আপনি কুরআন সুন্নাহের ইলম দান করেন। সহিহ বুখারী শরীফের আরেকটা হাদিস আসছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উনার মা একবার নবীজির দরবারে গিয়েছেন, গিয়া বলতেছেন, খাদিমুকা আনাস, নবীজি এই আনাস তো আপনার খেদমত করে, উদউল্লাহ লাহু, আপনি তার জন্য একটু দোয়া করেন। মা নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, আমার ছেলে তো আপনার খাদেম, তার জন্য একটু আপনি দোয়া করেন। তো নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। হে আল্লাহ, আপনি আনাসের মালের মধ্যে বরকত দেন। হে আল্লাহ, তার সন্তানদের মধ্যে বরকত দেন, তাকে আপনি যা কিছু দান করবেন সব কিছুর মধ্যে আপনি বরকত দিয়ে দেন। নবীজির দোয়া এত বেশি কবুল হয়েছে যে আল্লাহ তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহুকে অনেক সম্পদশালী বানিয়েছিলেন এবং উনার পরিবারের সদস্যদের ব্যাপারে এরকম বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ তাআলা উনার পরিবারে 80 জন সন্তান দান করেছিলেন। কোন বর্ণনা পাওয়া যায় 120 জন সন্তান আল্লাহ দান করেছিলেন। ওই যে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। হে আল্লাহ, তার মালের মধ্যে বরকত দেন, তার সন্তানদের মধ্যে বরকত দেন, তাকে যা কিছু দিবেন তার মধ্যে বরকত দেন। তো 5 নাম্বার হলো নবীজি শিশুদের জন্য দোয়া করতেন। 6 নাম্বার, নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে খেলাধুলা করতেন। আমাদের তো বাচ্চাদের সময় দেওয়ার সুযোগই নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। সহিহ বুখারী শরীফের 3749 নম্বর হাদিস, বারা ইবনে আজিব একজন সাহাবী, তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসান ইবনু আলী আলা আতিকিহি। আমি দেখলাম নবীজি হাসান রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে নিয়ে খেলাধুলা করতেছেন, আর নবীজি বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু। হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, সুতরাং আপনিও তাকে ভালোবাসেন। নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে খেলাধুলা করতেন। 7 নাম্বার, অনেক সময় নবীজির কাছে ছোট ছোট বাচ্চা নিয়ে আসা হতো, তো নবীজি কুলে বসাতেন, তো বাচ্চারা অনেক সময় নবীজির কুলে পেশাব করে দিত। তো নবীজি ধৈর্য এবং সহনশীলতার সাথে নিতেন, বাচ্চাদেরকে ধমক দিতেন না। সহিহ বুখারী শরীফের 222 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন। একবার নবীজির কাছে একটা ছোট বাচ্চা নিয়ে আসা হলো। ফাবালা আলা সাউবিহি, এই বাচ্চা নবীজির কাপড়ে পেশাব করে দিল। ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছে, কুলে নিয়েছেন, পেশাব করে দিছে। তো নবীজি ফাদা বিমাইন ফাতবাহু ইয়া, সাহাবীদেরকে বললেন, তোমরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, নবীজি নিজ হাতে কাপড়টা ধৌত করে নিলেন। দেখেন কত উদার মন ছিল রাসূলের, বাচ্চা পেশাব করে দিয়েছে। এখন আমাদের সমাজে দেখেন, যদি আমি ভালো কোনো দায়িত্বশীল হয়ে যাই, এমপি মন্ত্রী বা অন্য কিছু, আমার কুলে কোনো বাচ্চা দেওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বড় হুজুর বুজুর্গের কাছে নিয়ে যান মহব্বতের সাথে, এই যে রাসূলের হাদিস পড়েছে, বাচ্চাকে কুলে নিবে। 7 নাম্বার হলো নবীজি কখনো বাচ্চারা কুলে পেশাব করে দিলে নবীজি ধৈর্য এবং সহনশীলতা দেখাতেন। 8 নাম্বার, নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে চুমু দিতেন। সহিহ বুখারী শরীফের 5997 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন,
قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الأقرع بن حابس جالسا নবীজি একবার হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। এমত অবস্থায় নবীজির দরবারে আকরা ইবনে হাবিস একজন লোক বসা ছিল। তো সে দেখলো নবীজি চুমু দিলেন। সে বলে ইন্না আশরাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাবালতু মিনহুম আহাদা। রাসূল, আমার 10টা সন্তান আছে, আমি কখনো আমার সন্তানদেরকে চুমু দেই না। রাসূল চুমু দিতেছেন, সে দেখে বলতেছে আমার 10টা সন্তান আছে, আমি কখনো তো আমার সন্তানদেরকে চুমু দেই না। নবীজি আশ্চর্য হয়ে গেছেন, কি বলে তার সন্তান আছে বাচ্চাদেরকে চুমু দেয় না? তো ফানাজরা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার দিকে তাকালেন এই কথা শুনে যে আমি কখনো বাচ্চাদেরকে চুমু দেই না। নবীজি এই কথা শুনে তার দিকে তাকিয়ে বললেন লা ইয়ারহামু মান লা ইউরহাম। যে ব্যক্তি মানুষের প্রতি, সৃষ্টির প্রতি, বাচ্চাদের প্রতি মহব্বত ভালোবাসা দেখায় না, মহান রব আল্লাহ তাআলাও তার প্রতি ভালোবাসা দেখান না। সহিহ বুখারী শরীফের 5998 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন জা আ'রাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আতুকাব্বিলুনা আস-সিবয়ান ফামা তুকাব্বিলুহুম। এক গ্রাম্য লোক নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে মুহাম্মদ, তোমরা তো বাচ্চাদেরকে চুমু দাও, আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া আমলিকু লাকা আন নাযা'নাহু মিন কলবিকার রাহমাহ। আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে রহমত, দয়া, ভালোবাসা উঠিয়ে নেন, তাহলে আমার কি বা আর করার আছে? তুমি বাচ্চাদেরকে চুমু দেও না, তোমার ভিতর থেকে যদি আল্লাহ রহমত, ভালোবাসা উঠিয়ে নেন, আমার কি আর করার আছে? 8 নাম্বার হলো নবীজি বাচ্চাদেরকে চুমু দিতেন। 9 নাম্বার, নবীজি বাচ্চাদের সাথে বসে খাবার খাইতেন। বাচ্চাদের সাথে বসে খাবার খাইতেন। সহিহ বুখারী শরীফের 5376 নম্বর হাদিস। ওমর ইবনে আবু সালামা একজন সাহাবী, তিনি বলেন কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট বালক ছিলাম, নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলাম। আমি ছোট বালক, নবীজির তত্ত্বাবধানে আমি লালিত পালিত হচ্ছিলাম। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। আমি খাবারের নিয়ম কানুন জানতাম না। খাবারে যখন বসতাম আমার হাত প্লেটের এদিক সেদিক ঘোরাফেরা করতো। দেখবেন ছোট ছোট বাচ্চারা এই জায়গায় একবার খাবার খায়, ওই জায়গায় একবার হাত দিয়ে দেয় না। উনি বলেন আমি তো নিয়ম কানুন জানি না, আমি খাবারে এদিক সেদিক হাত দিতেছি। তো রাসূল আমাকে উদ্দেশ্য করে বলেন ইয়া গুলাম, হে বালক, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাইবা। অকুল বিয়ামিনিকা, তোমার ডান হাত দিয়ে খাবার খাইবা। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের দিক থেকে খাবার খাইবা। কি মোহাব্বত করে নবীজি তাকে সুন্নাহ শিখাইতেছেন যে তুমি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবা, তোমার ডান হাত দিয়ে খাবার গ্রহণ করবা এবং তোমার সামনের দিক থেকে খাবার গ্রহণ করবা। তা আমরা শুনলাম 9 নম্বর, নবীজি শিশুদের সাথে বসে খাবার গ্রহণ করতেন। 10 নম্বর, নবীজি শিশুদেরকে ঘরে প্রবেশের আদব শিক্ষা দিতেন। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি আমাকে বলেছেন ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম। হে ছেলে, শুনে রাখো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা, তোমার বাসায় প্রবেশ করবা, তোমার বাসায় যারা অবস্থান করে তাদেরকে সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। কেননা এই সালাম তোমার জন্য এবং তোমার ঘরে যারা বসবাস করে সকলের জন্য বরকতের কারণ হবে। নবীজি ছোট বাচ্চা আনাসকে শিক্ষা দিতেছেন ঘরে প্রবেশ করার সময় তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। 11 নম্বর, নবীজি শিশুদেরকে ভদ্রতা শিখাতেন। ভদ্রতা শিখাতেন। তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস। এই হাদিসও আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন নবীজি বলেছেন ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। হে ছেলে, তুমি যদি পারো, তোমার সামর্থ্য থাকে,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে অতিবাহিত করবে যে তুমি কারো ব্যাপারে তোমার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ নাই। মানে মানুষের প্রতি তুমি কখনো হিংসা বিদ্বেষ এগুলো ভিতরে নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবস্থান করবা না। এরপর নবীজি বলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা হলো আমি রাসূলের সুন্নাহ, এটা হলো আমি রাসূলের সুন্নাহ। ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতের অনুসরণ করলো, সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। ইবনে মাজাহ শরীফের 3761 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদের সাথে ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা এবং তোমরা তাদেরকে ভদ্রতা শিখাইবা। 11 নম্বর হলো নবীজি শিশুদেরকে ভদ্রতা শিক্ষা দিতেন। তো আমরা অল্প সময়ে নবীজি শিশুদের সাথে কেমন আচরণ করতেন শুনলাম। 1 নম্বর, নবীজি নবজাতক শিশুদের নাম রেখে দিতেন এবং তাহনিক করতেন। 2 নম্বর, নবীজি শিশুদেরকে খুব বেশি ভালোবাসতেন। 3 নম্বর, নবীজি শিশুদেরকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন। 4 নম্বর, নবীজি শিশুদেরকে সালাম দিতেন। 5 নম্বর, নবীজি শিশুদের জন্য দোয়া করতেন। 6 নম্বর, নবীজি শিশুদের সাথে খেলাধুলা করতেন। 7 নম্বর, বাচ্চারা কখনো পেশাব করে দিলে নবীজি এটা মহব্বত এবং ভালোবাসার সাথে নিতেন। 8 নম্বর, নবীজি শিশুদেরকে চুমু দিতেন। 9 নম্বর, নবীজি শিশুদের সাথে বসে খাবার গ্রহণ করতেন। 10 নম্বর, নবীজি শিশুদেরকে ঘরে প্রবেশের আদব শিক্ষা দিতেন। 11 নম্বর, নবীজি শিশুদের ভদ্রতা শিক্ষা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে, রাসূলের এই সুন্নাহগুলোর প্রতি খেয়াল রেখে তাদের সাথে রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবহার করার, তাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।